وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মা জাতি সম্পর্কে কয়েকটি কথা বলার নিয়তেই মূলত আমি সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম
महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ৪র্থ নম্বর সূরা, এই সূরার নামকরণ করেছেন মা জাতির নাম, সূরাতুন নিসা। পুরুষের নামে কিন্তু কোনো সূরা নাই, মহিলাদের নামে সূরা আছে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে মহিলাদের মর্যাদা অনেক বেশি, আর মর্যাদা বেশি বলেই কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের নামে একটি সূরার নামকরণ করেছে। আর হবেই না কেন? মা যে ধাপগুলো সন্তানের জন্য অতিবাহিত করেন, পৃথিবীর কেউ তার সঙ্গে শেয়ার করতে পারে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। মা বাবার সম্পর্কে আল্লাহ তাআলা ওসিয়ত শব্দ ব্যবহার করেছে। মৃত্যুর পূর্বে মানুষ যে কথাগুলো বলে, এটাকে আমাদের পরিভাষায় কি বলা হয়? ওসিয়ত। কোরআনের পরিভাষায় ওসিয়ত বলে, হাদিসের পরিভাষায়ও কি বলে? ওসিয়ত বলে। ঠিক কিনা বলেন? ফুল গরম কেন? আল্লাহ তাআলার ওসিয়ত শব্দটা এই জন্য এখানে ব্যবহার করেছেন, একটা গুরুত্ব বোঝানোর জন্য। আর যেখানে আল্লাহর ইবাদতের কথা আসছে, সেখানে কিন্তু মা বাবার কথা আসছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফাইসালা, ইবাদত হবে তো একমাত্র কার হবে? বলুন বলুন, কার হবে? আল্লাহর হবে। যেহেতু আল্লাহ আমাদের বানানেওয়ালা জাত, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা নিস্তেজ থেকে আমাদেরকে এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা দিয়েছেন। একটি নাপাক পানির মধ্যে আল্লাহ আমাদের উপর নকশা করছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পানিটা না তো, ওই যে মিলাই দিয়েছে, ওই ফুল গরম যেটা দিছিলেন ওখানে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসার মাধ্যম হলেন মা বাবা। বানাইছেন কে? কিন্তু আমি যে দুনিয়াতে আসলাম, এটার বাহ্যিক মাধ্যমকে একটু কথা বলতে হবে। কথাই বলবো আধা ঘন্টা, যদি আপনারা কথা না বলেন তাহলে কেমন হবে? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। বাহ্যিক মাধ্যম হলেন মা বাবা। এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সেবা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বারও কি বলছেন? মা। তৃতীয়বার জিজ্ঞাসা করার পরও কি বলছেন? মা। চতুর্থবার বলছেন বাবা। মাকে কেন এত প্রায়োরিটি দেওয়া হলো, প্রাধান্য দেওয়া হলো? এই যে তিনবার আল্লাহ নবী বলছেন, এই জন্য যে কোরআনও আল্লাহ মার কথা 3 বার বলছেন। 1 নম্বর হলো মার কনসেপ্ট করা, 2 নম্বর হলো হামলুহু, মার যে পেটের মধ্যে লালন পালন করেন, কত যে কষ্ট হয়। ওয়াজে হামাল, প্রসব করার সময় যে মার কি কষ্ট হয়। পরবর্তীতে 2টা বছর বাচ্চাকে দুধ পান করানো, তার সব পয় পরিষ্কার করা, এটা মা ছাড়া আর কেউ করতে পারে না। এই 3টা কঠিন কঠিন ধাপ কে পার করে? বলুন বলুন, কে? মা।
তাহলে মার মর্যাদা বেশি হবে না বাবার মর্যাদা বেশি? মার মর্যাদা বেশি। একটা সময় ছিল বর্বরতার যুগে মা জাতিকে অনেক অবহেলা করা হচ্ছে। কন্যা সন্তান কাহারো ঘরে জন্ম নিছে, এই খবরটা যদি দেওয়া হতো যে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিছে, চেহারা পিলা হয়ে যেত। রাগে গুসায় আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিছে, হায় হায়, মানুষের সামনে আমি চেহারা দেখাবো কেমন করে? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে। এটা তাদের জন্য লজ্জাজনক ছিল, এটা তাদের জন্য অপমানজনক ছিল। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التراب ألا ساء ما يحكمون। আল্লাহ বলেন, জাহিলিয়তের যুগে কাউকে যদি বলা হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। আজ থেকে আমি মানুষের কাছে চেহারাটা কি করে দেখাবো? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে। এ মুসলমান, তখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায়, তো সন্তানটাকে মানুষ জানার আগে আমি দাফন করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। অথচ পয়গম্বর কয়, তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম। এ বেক্কেল, যদি কন্যা সন্তান তোমার ঘরে না থাকতো তাইলে বাহির থেকে তোমার ঘরে কোনো রিজিক প্রবেশ করত না। যারা ঘরে প্রতিবন্ধী থাকে, দুর্বল থাকে, কন্যা সন্তান যারা থাকে, আল্লাহ কয় তাদের জন্য তোমাদের আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআনে কারিমে মা জাতি সম্পর্কে একটি সূরা নাযিল করলাম, মা জাতির মর্যাদা বুঝানোর জন্য। এ ভাই, পৃথিবীর কোন ধর্মে নারীদেরকে ওই সম্মান দেওয়া হয় না যে সম্মান ইসলাম ধর্মে নারীদেরকে দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলেন, তোমরা বড় দামি। এ মা, তোমরা বড় দামি রে। দামি জিনিস কখনো খোলামেলা থাকে না। আমার অনেক বয়ানে আপনারা পাইবেন, যে জিনিস দামি হয়, হীরা, মুক্তা, ডায়মন্ড, স্বর্ণ, এগুলো কি ওপেন রাস্তাঘাটের মধ্যে ভ্যানে করে বিক্রি করে? নামি দামি দোকানের মধ্যে স্বর্ণ রাখা হয়, ডায়মন্ড রাখা হয়, মুক্তা রাখা হয়, তারপরও আবার ভিতরে গ্লাস। কথা কয়, তাও সামনে কিছু আইটেম রাখে, বাকিগুলো লকারের ভিতরে রাখে। দিনের বেলাও পাহারাদার থাকে, সিসি ক্যামেরা থাকে, আবার রাত্রের বেলায় কয়েকটা সিকিউরিটি গার্ড থাকে। কেন? এটা দামি না বেদামি? জোরে বলেন। কারণ একটু স্বর্ণ যদি চুরি হয়ে যায়, একটু ডায়মন্ড যদি চুরি হয়ে যায়, কোটি কোটি টাকার মাল নিয়ে যাবে। অথচ ভাঙ্গারির মাল রাস্তার পাশে ফেলে রাখে। কোনদিন দেখছেন ভাঙ্গারির দোকানে শাটার লাগাইছে? রুট ঘাটে, রাস্তাঘাটে ডাইনে বামে পড়ে থাকে। কেন রে? এটার কোনো দাম নাই।
কোন তারসিরা যদি হয় আলিপুর এলাকার থেকে ট্রাক আনলোড করে সিলেট শহরে নিয়ে যাবে, ঢাকা পাঠাই, ট্রাকের ভাড়া হবে 15,000, বিক্রি হবে 10,000, কয় হাজার লাভ হলো? 5,000 লাভ। হ্যাঁ, এই জন্য এটা রাস্তার পাশে থাকে। এখন যদি স্বর্ণ আন্দোলন করে, ডায়মন্ড যদি আন্দোলন করে, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ ঠুকে। কথা কয় না? যদি স্বর্ণ আর ডায়মন্ড বলে কি অপরাধ, মালিক আমাদের কি জেলখানার ভিতরে ভরে, আবার গ্লাসের ভিতরে, আবার লকারের ভিতরে, অথচ ভাঙ্গারি ভাই মুক্ত হাওয়া খায়। কথা কয় না? স্বর্ণ চন্দ্র সূর্য দেখে, আকাশ বাতাস দেখে আমারে কিভাবে বন্দি কইরা রাখছে। আমিও আজকের থেকে আর লকারের ভিতরে থাকবো না, আমি বাহিরে ঘোরাফেরা করব। কথা কয় না? আচ্ছা আপনারা বলুন, যেখানে ভাঙ্গারির মাল রাখা হয়, এটা কি শুধু ওখানে নিরাপদে থাকে না, ধুলাবালিও পড়ে? পাশে দিয়ে যদি একটা ট্রাক যায় তাইলে তো কালারই পরিবর্তন। আর শুধু কি ধুলাবালি না, কুকুর বিড়ালও এখানে মাঝে মধ্যে অবস্থান করে? শুধু অবস্থান করে না, কিছু বরকত দেয়। কথা কয় না? যেমনি ভাবে খোলা আকাশের নিচে বসবাস করে, আলু বাতাস খায়, তেমনি ভাবে ধুলাবালিও তার গায়ে পড়ে, পেশাব পায়খানাও তার খাইতে হয়। ঠিক না বেঠিক? স্বর্ণের গায়ে, মুক্তার গায়ে, হীরার গায়ে কোনদিন কি ধুলাবালির কণা আছে? এ মা, দৃষ্টান্তটা এই জন্য দিলাম গাও বুঝার জন্যে। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ ডাক দেয়া কয়, এ নারী জাতি, নামাজ যেমন ফরজ রয়ে গে, পর্দা করাও তোমাদের উপর ফরজ। ঠিক না বে ঠিক? কারণ তুমি দামি দামি জিনিস কোনদিন খোলা থাকে না, প্যাকেটিং করা থাকে। ঠিক না বে ঠিক? এ মুসলমান, দুঃখের সঙ্গে বলতে হয়, বিজাতিরা অ্যানালাইসিস করছে, স্টাডি করছে, না বা মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে কোনদিন শেষ করা যাবে না। এরা অস্ত্র কি ভয় পায় না, এরা মৌতকে আলিঙ্গন করে ওয়েলকাম জানায়। এই জাতিকে কোনদিন অস্ত্র দিয়ে নির্মূল করা যাবে না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। বিশ্বের দুইটা সুপার পাওয়ার রাষ্ট্র, অখণ্ড রাশিয়া আর আমেরিকা, খোঁড়া অজুহাতে আফগানের মুসলমানকে শেষ করতে চাইছে। পারছে? জোরে বলুন। অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। सुभान। মুসলমান এটম বুমকে ভয় পায় না, মুসলমান পারমাণবিককে ভয় পায় না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ মুসলমান জানে কেউ না থাকলেও আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। বদরের প্রান্তে 1000 ছিল কাফের। সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। কাফের যারা ছিল সবাই তো অস্ত্র নিয়ে আসছিল। ঠিক না বেঠিক?
মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, একটা বড় অস্ত্র ছিল, সেটা হলো দোয়া। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মালিক তুমি যদি চাও পৃথিবীর মধ্যে তোমার ইবাদত হবে, তোমার কুদরতি পায়ে সিজদা হবে, তাইলে আসমান থেকে সাহায্য করো। কোনো অস্ত্র নাই, লুকোবর নাই, কিছুই নাই, মাত্র কয়েকটা তলোয়ার, দু একটা ঘোড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত তুলছেন আল্লাহর দরবারে। বুখারী শরীফের মধ্যে আছে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর হাবিবের বগল মোবারক দেখা যায়। এত উপরে হাত তুলে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি যদি সাহায্য না করো চিরতরে ইসলাম মিটে যাবে। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয়, না না না, ইসলামের লাইট আমি জ্বালাইছি, পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই মিলে যদি চেষ্টা করে, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বিজাতিরা মিলে যদি চেষ্টা করে ইসলামকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া বলেন, এই লাইট আমি জ্বালাইছি রে, এই লাইট কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की रो है। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फौलिहाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाह আকবার। এই আলিপুর মাদ্রাসা সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। দুর্বল নর রানা প্লাজার মতো কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিবে। তখনকার হোম মিনিস্টার কইছিল না মগা চৌধুরী, মগা চৌধুরী তখন কইছিল যে হয়েছে কি কয়েকটা মিলে ধাক্কা দিছে, বিল্ডিংটা বইয়া গেছে। এরকম কি দুর্বল মাদ্রাসাগুলো, কয়েকটা নাস্তিক মিলে কইব যে এখানে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, এখানে সন্ত্রাস জঙ্গিবাদ, তাই বলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? তাই বলে মাদ্রাসা কইমা যাইব? যত বেশি ষড়যন্ত্র হবে তত মাদ্রাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক না বেঠে? কোন বাপের বেটার ক্ষমতা আছে যে লাইট আল্লাহ জ্বালাইছে ওইটাকে অফ করে দিবে? কথা বলেন ঠিক না বেঠে? বিজাতিরা দেখলো না এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না, অনেক অ্যানালাইসিস করছে, অনেক স্টাডি করছে, পর্যালোচনা করছে, করার পর দেখলো এখন রণ ও কৌশল পাল্টাইছে। এখন আর মুসলিম কান্ট্রিগুলোতে হামলা করে না, এখন হইল কালচারাল অ্যাটাক, চারিত্রিক হামলা। হে যুবক, ভালো করে বুঝো,
তুমি কার ফাঁদে পা রাখছো? এই 31 নাইট মুসলমানি কালচার হতে পারে না। ভ্যালেন্টাইন ডে মুসলমানি কালচার হতে পারে না। এটা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, মুসলমানের মধ্যে হারামজাদার আবিষ্কার করার জন্য আবিষ্কার করা হয়েছে। এই 31 নাইটে মুসলমানের কত যুবক যুবতী মদের স্কুলে ভর্তি হয়েছে, কতজনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কথা কয় না। কত নারী হামেলা হয়ে হারামজাদার জন্ম দিছে। আর ওরা ভালো করে জানে, ভালো করে জানে কোন হালাল জাদা, কোন বৈধ সন্তান ইসলামের ক্ষতি করে না। ইসলামের যারাই ক্ষতি করে সবগুলো হলো হারামজাদা, সবগুলো যার সন্তান। যার সন্তান সারা ইসলামের কেউ ক্ষতি করতে পারে না। এরা চিন্তা করলো এই যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এদের সামনে যদি নবীর অপমান করা হয়, ইসলামের অপমান করা হয়, কোরআনের অপমান করা হয়, ওরা জিভাটা টেনে বের করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠে? তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন। মুহাম্মদ পে निसावर जान करना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाह আকবার বলেন। আরে যুবক, তুমি যদি নবীর জন্য জীবন দিতে পারো, নবীর জন্য যদি রক্ত ঝরাইতে পারো, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইন ঈমান হ্যায়, উনহি কি इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, कि उनके सुन्नते अतहर पे चलना आईन ईमान है, कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वह मलउन वह मलउन उनके सर को चलना आईन ईमान है, वह मलउन उनके सर को चलना आईन ईमान है। मुहम्मद पे निसावर जान करना आईन ईमान है। আল্লাহু আকবার বলেন। কবিতা এই কথাই জানান দিচ্ছেন, আরে তোমার এই জীবন তো দিবা নবীর জন্য দিবা, জীবন দিবা তো কোরআনের জন্য দিবা, জীবন দিবা তো ইসলামের জন্য দিবে। আরে মুসলমানের সামনে নবীকে অপমান করবে, কোরআনকে অপমান করবে, মুসলমান ঈমান থাকলে কোনোদিন বরদাস্ত করতে পারে না। বিজাতিরা দেখছে এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এদের কোরআনের বিরুদ্ধে কথা বলে বারুদের মতো জ্বলে ওঠে। তখন তাদের আওয়ামী লীগ থাকে না, বিএনপি থাকে না, জাতীয় পার্টি থাকে না, সব দল ভুলে গেলে সব হিজবুল্লাহ হয়ে যায়, আল্লাহর দল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে তাদের কালচারাল অ্যাটাক করতে হবে।
কালচার নষ্ট করতে হবে। একটা জাতিকে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করতে হয়, একটা হলো তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হয়, আর একটা হলো তার চারিত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিতে হয়। দুইটাই এখন পুরোদমে চলছে আমার দেশে। ইসলামিক সিলেবাসের মধ্যে, ইসলামিক বইয়ের মধ্যে মূর্তির ছবি দেওয়া হয়, মন্দিরের ছবি দেওয়া হয়। এটা কিসের ইঙ্গিত করে? এ দেশকে হিন্দু বানানোর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি শুয়ে আছে, এদেশের মাটিতে সাহাবায়ে কেরামের লাশ আছে, এদেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি বুজুর্গানের দিনের লাশ আছে। তুমি ইচ্ছা করলে এদেশকে ইসকন বানাইতে পারবা না, ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারবা না, কল্লা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা, ভারতীয় দলালরা, কওমি মানুষের শত্রুরা, সম্মানিত সুধী, সময় যেহেতু শর্ট, আমি যেদিকে আপনাদের ইঙ্গিত করতে যাচ্ছি, প্রথম শিকার হলো তাদের আমাদের নারীরা। নাকিসাত আকলিন ওয়া দীনিন, এদের আকলে কিছু কমতি আছে। বিজাতিরা যা স্লোগান দে এডে এরা মাইনা নেয়। ওই স্লোগান শিখাইছে থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ। আরো জঘন্যতম স্লোগান শিখাইছে আমার মন আমার দেহ, যাকে ইচ্ছা তাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কোনো মুসলমানি কালচার হতে পারে? কারণ এর জন্য আপনি দায়ী, আমি দায়ী। কোরআন শিখায় নাই আমার মেয়েকে, ইসলাম শিখায় নাই, পর্দা শিখায় নাই, আল্লাহর ভয় শিখায় নাই। কথা কয় না। যদি তার ভিতরে কোরআন থাকতো, ইসলাম থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই স্লোগান কোনোদিন নাপাক স্লোগান তার মুখ দিয়ে বের হইত না। এই জন্য আপনার সন্তান আপনার কাছে আমানত, নিয়ামত। যদি ঠিক মতো ব্যবহার না করেন আল্লাহর আদালতে আসামি বানাবে। এই জন্য আমার অনেক বয়ানে আমি বলি, এই যে সোনার বাংলা, সোনার বাংলা শুধু স্লোগান আর স্লোগান, কিয়ামত পর্যন্ত সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত সোনার মা না হবে। যখনই সোনার মা হবে, তখনই সোনার সন্তান হবে, তার তখনই সোনার বাংলা হবে। সোনার মাকেই কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায়। সোনার মা বানানোর জন্য এই সকল কওমি মহিলা মাদ্রাসাগুলোতে সোনার মা বানানো হয়। এরা এখানে পড়ে পর্দা মেনটেন করে সভ্য হয়, শিক্ষিত হয়। এরা কোনোদিন বেপরদায় চলে না। কথা বলুন ঠিক না বেঠিক? ছোট কাল থেকে পর্দা মেনটেন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিন শিখে যায়। এদের ঘরে যখন সন্তান হবে, আল্লাহর কসম এই সন্তান কোনোদিন এরশাদ শিকদার হবে না। এই সন্তান কোনোদিন টুকাই সুমন হবে না, আর কালা জাহাঙ্গীর আর পিচ্চি হান্নান হবে না, তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান ঐশীর মতো বদমাশ হবে না, নিজের মা বাবাকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হবে রে হযরতে ফাতেমাতুজ জাহরার মতো সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। ওই সন্তান হবে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কথা বলুন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন, আজওয়াজে মুতাহহারাত আম্মা জানরা যখন মদিনায় গেলেন, মদিনার লাইফ স্টাইলটা একটু ভিন্ন। আল্লাহর নবীর কাছে কিছু দাবি দেওয়া জানাইলেন। সংক্ষেপে বলছি, আমাদের ভাত কাপড় বাসস্থান দিতে হবে সমাধান। এরকমের স্মারকলিপি কিছু দেওয়ার পর নবী কয়, হায় হায়, আমি তো দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ার জন্য আসলে তো আল্লাহ আমাকে দুনিয়াটা স্বর্ণ বানাই দিতেন। মন খারাপ। হযরতে আবু বকর শুনলেন, ওমর শুনলেন, সবাই উপস্থিত হয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। অনেক লম্বা কাহিনী। এই আয়াতের প্রেক্ষাপট, শানে নজুল এবং বুখারী শরীফে লম্বা হাদিস আসছে। এই ভাগ এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ও পয়গম্বর,
আপনার স্ত্রীগণকে, পত্নীগণকে আপনি ডাকেন, যদি এরা দুনিয়া চায়, দুনিয়া যা যা লাগবে সব দিয়ে দিব, কিন্তু নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা থাকবে না। আর যদি এরা পরকাল চায়, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাত ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি দুনিয়ার আরাম আয়েশকে ত্যাগ করে পরকালের জন্য যদি কুরবানি করে ক্লিয়ারলি আপনি জানাই দেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সবচাইতে উঁচা মাকাম রেখে দিয়েছি। এই জন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একটা মেয়ে যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, গোটা সমাজের মধ্যে পরিবর্তন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে যদি নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা যদি হয়ে যায়, এলাকার 10-12টা যুবককে নষ্ট করা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বে? এই ভাই, নেককার মেয়ে আপনি কোন মার্কেটে পাবেন? বসুন্ধরা সিটিতে পাবেন? পৃথিবীর কোন মার্কেটের মধ্যে আছে? না না। নেককার মেয়ে যদি বানাইতে চান, তাইলে মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়া তো লাভ, পরকাল লাভ। মেয়েটা সাবালেগা হওয়ার আগে সিরিয়াল দেয়া রাখবে, আইসা বলবে, ভাই আপনার মেয়েটা আমার ছেলেকে দিয়া নিব, কারণ নেককার মেয়ে ঘরে গেলে বরকত হবে। কথা কয় না? আর এদিক দিয়া মাস্টার্স অনার্স ডিগ্রির অভাব নাই, ডিগ্রি ওজন করলে কয়েক কেজি হবে। কথা কয় না? কোন ডিগ্রির অভাব নাই। বয়স এখন চলতেছে 40, বিয়ে হয় না। পত্রিকায় এড দে, পাত্র চাই, পাত্রী চাই। কথা কয় না? নিচে লেখা থাকে যোগ্য পাত্রী আছে, মাস্টার্স অনার্স করা, অত্যন্ত ট্যালেন্ট, মেধাবী। কোন যোগ্য পাত্র পাওয়া গেলে তাকে গুলশানে 2 কাঠার একটা বাড়ি দেওয়া হবে। এবার কিছু প্রস্তাব জাগায় যে যে আমি আছি, আমারও যোগ্যতা কম না, যদি দেন তাইলে আমি বিয়ে করতে রাজি আছি। হে কি বউ নিতে গেছে না বাড়ি নিতে গেছে? কারণ হলো একটাই, আপনার মেয়েটাকে আপনি পর্দার থেকে বের করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। মেতরও তার দিকে তাকাইছে, সুইপারও তার দিকে তাকাইছে, আর সব বুধই নেক নজরে তাকাইছে, সব বদ নজরে তাকাইছে। চেহারাটার মধ্যে ঠসা পড়ে গেছে ওই বেপরদায় চলার কারণে। আর সবাই জানে এটা 1 নাম্বার না, এটা হলো 2 নাম্বার। কথা বলেন? আর যে মেয়েটা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, আলেমা হয়, সবাই জানে এটা ইনটেক মেয়ে, বড় চরিত্রবান মেয়ে, বড় দিনদার, পরহেজগার। এই মেয়েটা যদি আমার ঘরে যায়, আল্লাহ আমার ঘরে রহমতের ফাইসালা করে দিবেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এইজন্য ভাই, আল্লাহর ওয়াস্তে বলে যায়, সন্তান ছেলে হোক মেয়ে হোক, দুইটাই আল্লাহর পক্ষ থেকে আমানত। তাকে যদি সঠিক শিক্ষা না দেন, আল্লাহর কসম গো, সূরাতুল আযাব 66, 67, 68 নাম্বার আয়াত বাসায় গিয়ে পড়ে দেখেন, ওই আপনার নামে আপনার সন্তান আল্লাহর আদালতে মামলা করে দিবে। আর আল্লাহর আদালতে মামলা করলে দুনিয়ার মতো নির্দোষ হলেও বোধ আল্লাহ জেলখানায় ঢুকাই রাখবে। আর কিছু বান্ডিল দিলে মনে হয় আল্লাহ এটা অন্যরকম ভাবে দেখবে। কথা কয় না? দুনিয়ার আদালতের মধ্যে তো কোনো বাস বিচার নাই। নায়েবে রাসূলদেরকে দিয়ে আদালত ভরে রাখছে, নায়েবে রাসূলদেরকে দিয়ে জেলখানা পুড়ে রাখছে। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহর আদালতে কোনো বেইনসাফি হবে না, জুলুম হবে না, বিচার দিবে আপনার সন্তান। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ আমার মা বাবা আমারে সকালবেলা কেজিতে পাঠাইছে,
মক্তবে পাঠাই নাই, কোরআন শিখাই নাই, কথা কয় না। মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পাঠাই নাই, ছেলেদের মাদ্রাসায় পাঠাই নাই। আমি কিছুই শিখতে পারি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বেপর্দা হয়ে চলে, অশৃঙ্খল ভাবে চলে আমার জীবনটা শেষ করে আসছি। এই জন্য যদি আমার জাহান্নামে যাইতে হয়, আগে আমার মা বাবারে পাঠান। কথা বলেন ঠিক না? ঠিক। মহব্বত করবো তো ইনশাআল্লাহ, পরবর্তী করে নিয়ে আসে, মহব্বত করবো তো ইনশাআল্লাহ, সন্তান দেব তো মাদ্রাসায়, পড়াবো তো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। লাভ হবে, লস হবে না, কারণ এরা আলেমা হবে, নেককার হবে, দিনদার হবে। ইহকালে পরকালে উভয় জাহানে আমাদের জন্য লাভ হবে। ঠিক না বে ঠিক? সময়ের স্বল্পতার কারণে আলোচনার দীর্ঘায়িত করলাম না। আমার যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে অনেক দূরে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। যাদের কাছে ব্যাগ আছে আপনারা যে যা পারেন মাদ্রাসার জন্য মুক্ত হস্তে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ ভাই, দেরি করবেন না, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, যা যা বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, যা আসবে সেইভাবে দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে। হ্যাঁ, এ পর্যায়ে আপনাদের সামনে হযরত মাওলানা লুকমান সাদি সাহেব ঢাকা উনি আসতেছেন। আমরা কেউ জায়গাতে উঠবো না। মাদ্রাসার স্বার্থে 5 মিনিট সময় মাদ্রাসাকে যতটুকু পারেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ। এর পরে পরেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লাহ হযরত মাওলানা লুকমান সাদি সাহেব ঢাকা। লোকমান আহমদ লন্ডনী, ছোট আলিপুর, 5,000 টাকা। মাশাআল্লাহ। লোকমান এলাকার কোনো ভাই একটু সহযোগিতা করেন, ছোট ছাত্ররা পারতেছে না। আমাদের মাদ্রাসার তো কোনো ছাত্র নাই, মাদ্রাসা এইসব এলাকার ছেলেরা একটু সহযোগিতা করো। 5 মিনিট মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন, ইনশাআল্লাহ অনেক সাহায্য হয়ে যাবে। লোকমান আহমদ লন্ডনী একজন সাহাব, তিনি 5,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ জানে বরকত। হ্যাঁ ভাই, বিসমিল্লাহ করে দেন, বরকত হবে। 1 লাখের টাকার মধ্যে অনেক বরকত। হযরত আল্লাহ লোকমান সাদি সাহেব চিনা বাংলার তো পয়দা লাগে, অনেক চমৎকার আলোচনা করে। আল্লাহ তাআলা এই সব ভাইদের কি বড় মাপের ওয়াইজ মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক তিনি আপনাদের মাঝে এক্ষুনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। কেউ ওটা ওটা, হ্যাঁ চলে আসেন। ও মাশাআল্লাহ, চলে আসছেন। আলহামদুলিল্লাহ কাম, আরো জোরে আলহামদুলিল্লাহ কাম। সবাই ধৈর্য সহকারে বসেন, সবাই